শ্বশুর বাড়িতে কোনো মেয়েই কিন্তু খারাপ বৌমা হওয়ার উদ্দেশ্য নিয়ে যায় তাকে না। পরিবর্তন করতে বাধ্য করে সেই বাড়ির মানুষ আর সেই বাড়ির পরিবেশ। তারাই বউটিকে খারাপ বানাবে, অথচ উচিত কথা বলতে গেলেই হয়ে যাবে তখন বউটির সো দোষ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অনেকদিন হয়ে গেল তোমাদের ভাইয়া এই কাঁচামরিচগুলো নিয়ে এসেছে, অথচ আমার বোটানো হয়নি। আজকে আমি বুটিয়ে রেখে দিলাম। আর ফ্রিজ থেকে এক টোকলা পাঙ্গাস মাছ বের করে নিলাম। আর আমার তো সব থেকে মাছের মধ্যে ওই পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ। তোমাদের ভাইয়া যদি মাছের বাজারে মাছ আনতে যায় তাহলে কিন্তু আগে আমার পাঙ্গাস মাছটাই আনতে হবে, নইলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। মাছের টোকলাটা ফ্রিজ থেকে বের করেই আমি একটু পানি দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখে দিলাম। এখন রান্নার জন্য আমি তরকারিগুলো কাটাকাটিটা শুরু করে দিয়েছি। তরকারির মধ্যে ভেন্ডি ভাজি করবে, সেই ভেন্ডিগুলো আমি কেটে কুটে নিচ্ছি। তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো কেটে কুটে আমি কাটাকাটি শেষ করে যখন আমি রান্না করতে আসলাম, রান্না করতে এসেই দেখি যে বাটনার বাটি একদম খালি, শুধু আদা বাটাটাই আছে। এখন কেমনটা লাগে আপনারা? এখন আমি কখন বাটাবাটির কাজ করব আর কখনই বা রান্না করব, এইরকম আমার কোনো কিছুই মনে থাকে না। যখন প্রয়োজন হয় তখন মনে পড়ে যায়। আমার রান্নার জন্য তো বাটনার প্রয়োজন, এই জন্য আমি পেঁয়াজ রসুনটাকে ছুলে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারটা করে নিয়ে নিতে পারবো। শ্বশুর বাড়িতে তুমি যতক্ষণ কাজ করে খেতে পারবে ততক্ষণ অবধি ওই বাড়ির ভালো বউ হিসেবে তোমার মতন আর কেউ হতেই পারবে না। আর যেই তুমি একটুখানি অসুস্থ হয়ে পড়বে, কোনো কাজ করতে পারবে না, তখন থেকে কিন্তু তোমার বদনামটা শুরু হয়ে যাবে। এখান থেকে এটাই বোঝা যায় যে এই দুনিয়াতে তুমি যতক্ষণ দিতে পারবে ততক্ষণই সবার কাছে ভালো থাকতে পারবে। আমি কিন্তু রসুন আর পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আমার রান্নাটা একদমই লেট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। তোমাদের ভাইয়া আসলে তো আমার অনেক বকাঝকা করবে, কারণ তোমাদের ভাইয়া বলছে যে আমি অফিস থেকে আসার আগে যেন রান্না বান্না হয়ে যায়। তাছাড়া তোমাদের ভাইয়া অফিস থেকে আসার পরে অনেক ক্ষুধা লেগে যায়। প্রথমে আমি ভেন্ডি ভাজি করে নেব। ভেন্ডি ভাজির জন্য আমি গরম তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে ভেন্ডিটা দিয়ে তার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিয়েছি। সম্ভবত আমি এইভাবে ভেন্ডি ভাজি করে থাকি। ভেন্ডি ভাজিটা ওইদিকে হতে দিয়ে কিন্তু এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তাছাড়া ভেন্ডি ভাজিটা যেভাবেই করা যাক না কেন, ভেন্ডি ভাজি কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? ভর্তাটাও ভালো লাগে। ভেন্ডি ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে, আর ভেন্ডি ভাজতে কিন্তু আমার বেশি একটা সময় লাগে। ভেন্ডি ভাজিটা শেষে এবার আমি মাছ রান্না করার জন্য মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর মাছের মতন আলুগুলোও আমি এইভাবেই কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা মিক্স করা গুঁড়া মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে যখন কষানো হবে তার মধ্যে সেই আলু কুচিটা দিয়ে দিতে হবে। আলুটাকে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে একটু আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এই জন্য আমি একটু কষানোর জন্য রেস্টে রেখে দিয়েছি, চুলায় রেখে দিয়েছি। তারপরে আমি কিন্তু ভাত বসানোর জন্য আরেকটা চুলায় ভাতটাকে বসিয়ে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে কষানোর পরে তার মধ্যে কিন্তু সেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছের সাথে আলুটাকে ভালোভাবে সবকিছু একসাথে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি পাঙ্গাস মাছটাকে রান্না করা যায়, বিশ্বাস করবেন খেতে জানা মজা। যারা পাঙ্গাস মাছ খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আমার পাঙ্গাস মাছটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি ঢেলে কিন্তু বেড়ে নিয়েছি। এবার আমি খেতে বসে যাব। মানে তোমাদের ভাইয়াও চলে এসেছে, তাই আমরা একসাথে খেতে বসে গিয়েছি। প্রথমে আমি ভেন্ডি ভাজি আর সেই পাঙ্গাস মাছের তরকারিটা নিয়ে নিয়েছি। দুইটা আমি একসাথেই নিয়ে নিয়েছি, একসাথেই খাবো বলে। প্রথমে আমি ভেন্ডি ভাজি দিয়ে একটু খেয়ে দেখাবো কেমন লাগে। ভেন্ডি ভাজি আর পাঙ্গাস মাছের তরকারিটা দেখতেই কিন্তু কতটা লোভনীয় লাগছে, তাই আমরা এবার এগুলো মজা করে খাবো। তো এখন আমরা এখানে মজা করে খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।